এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আগের ব্লগটাতে আমি কিছু জায়গা দেখাতে পারিনি, ব্লগটা বড় হয়ে যাচ্ছিল বলে। তো এটা হচ্ছে আগের ব্লগের খানিকটা কন্টিনিউয়েশন এবং পরের দিনের পুরোটাই। তো আজকে এখন আমরা সানসেট পয়েন্টে সানসেট দেখতে এসেছি এবং এরপরে খানিকক্ষণ দারিংবাড়ি মার্কেটে কিছু কেনাকাটি করেছি, সেটা ভিডিওর লাস্টে দিয়ে দিয়েছি। এখানে লোকাল মানুষরা কিছু ওনাদের যে ট্র্যাডিশনাল ড্যান্স আছে ওগুলো করছিলেন। আর এটা হচ্ছে সানসেট পয়েন্টে সানসেট হচ্ছিল তখন। আর এটা হচ্ছে ডিনার, এটা হচ্ছে চিকেন থালি। আর এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। তো নেক্সট দিন আমাদের বিকেল 6টার সময় ট্রেন ছিল এবং ফুল ডে ছিল আরও কিছু স্পট দেখার জন্য। তো আমরা সকাল থেকে আবার একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, যেটা ফুল ডে বিভিন্ন সাইট সিন করিয়ে বিকেলে 4টে থেকে 5টার মধ্যে আমাদের ব্রহ্মপুর স্টেশনে ড্রপ করে দিত। তো কার রেন্ট নিয়েছিল প্রায় 3000 রুপিস। এখন আমরা চলে এসেছি পদ্মনাভস্বামী মহাবীরা মনেস্ট্রি। এটা এখন ইস্টার্ন ইন্ডিয়ার অন্যতম বড় মনেস্ট্রি এবং এটা ইনঅপারেটেড হয় দালাই লামার দ্বারা 2010 সালে। এখানে অনেক টিবেটান রিফিউজি যারা আছেন ওনারা এখানে থাকেন, প্রায় 200-250 মতো রিফিউজিসরা এখানে থাকেন এবং এর মধ্যে স্কুল, কলেজ এবং এখানে একটা মেডিকেল কলেজও আছে। এই মনেস্ট্রির আশেপাশে খ্রিস্টান কমিউনিটির লোক অনেক থাকার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর চার্চও আছে, কিন্তু সময়ের অভাবে আমরা যেতে পারিনি। ওই আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে মনেস্ট্রিতে ওনাদের কিছু বার্ষিক অনুষ্ঠানের জন্য মনেস্ট্রি ক্লোজ ছিল, সেই জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি। বলেছি আর এখন আমরা যাচ্ছি মনেস্ট্রির কাছে একটা ছোট ওয়াটারফলস আছে, খাসাদা ওয়াটারফলস বলে। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে গিয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা চলে এসেছি তপ্তপানি হট স্প্রিং। এটা হচ্ছে হট স্প্রিং এর জলটা। তপ্তপানি হট স্প্রিং এর ওখানে উড়িষ্যা গভর্নমেন্টের পান্থনিবাস আছে, চাইলে ওখানেও থাকা যেতে পারে। কি বিভৎস হয়ে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। আর এখন আমরা চলেছি গোপালপুর সি বিচের উদ্দেশ্যে। আর মাঝে আমরা কোনো একটা জায়গাতে কিছু লাঞ্চ করে নেব। গোপালপুর পৌঁছানোর আগে আমরা একটা জায়গা থেকে লাঞ্চ করে নিয়েছিলাম। তখন প্রায় দুপুর 3টে বাজছিল। আর এটা হচ্ছে গোপালপুর সি বিচ।
গোপালপুরেও থাকার ভালো ব্যবস্থা আছে, এখানে অনেক হোটেল এবং উড়িষ্যা গভর্নমেন্টের নিজেদেরও হোটেল আছে, urishatourism.com থেকে বুকিং করা যায়। আর আমাদের যেহেতু বিকেলবেলাতেই ট্রেন ছিল সেই জন্য আমরা আর জলে নামিনি, আর ওখানে কিছু ওয়াটার স্পোর্টস হচ্ছিল। আর দারিংবাড়ি সিরিজটা এখানেই শেষ হচ্ছে। 3টে ভিডিওই দেখবেন এবং দেখে অবশ্যই কমেন্ট করবেন। দারিংবাড়ি মার্কেটে কাসাম নামে একটা দোকান আছে, ওখান থেকে কিছু ড্রাই ফ্রুটস, সোপ আর ব্ল্যাক টার্মারিক কিনেছিলাম। এগুলো সব অর্গানিক অ্যালমন্ডস, আর এটা হচ্ছে ব্ল্যাক টার্মারিক। এই ব্ল্যাক টার্মারিকের জিআই ট্যাগ আছে এবং এটা শুধুমাত্র এখানেই হয়, এখানে লোকাল কুইজিনে এইটা ইউজ হয়।